দর্শক দেখুন, গ্রেপ্তার বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়। শোনা গিয়েছে ইভিএম সংক্রান্ত গুজব ছড়িয়ে একটি পোস্ট করেন গর্গ, সেই কারণে গ্রেপ্তারি। আমি দর্শক আরও একটা যেটা শুনলাম যে ওনার বাড়ি থেকে 24 রাউন্ড কার্তুজ পাওয়া গেছে। এই হচ্ছে ব্যাপার। বাংলা পক্ষের গর্গ, দেখেছেন তো অত্যাচার বাংলা পক্ষের। আমি দেখাবো, কয়েকটা ভিডিও দেখাবো। এটা তো ইভিএম সংক্রান্ত গুজব রটানো হয়েছিল, যেটা বলা হচ্ছে কমিশন নাকি প্ল্যানিং করছে, ইভিএমে এই করবে সেই করবে। মানে মানুষের যে আস্থা ভরসা একটা ভোট মেশিনের উপরে, সেটাকে নষ্ট করার চেষ্টা করেছিলেন। এটা কিন্তু করা যায় না। ইভিএম পরীক্ষিত, তার মাধ্যমেই ভোট হয়, সেইভাবেই মানুষ ভোট দিতে যান, ভোটের রেজাল্টটাই গ্রাহ্য হয়। কিন্তু উনি বাংলা পক্ষের নামে নানান সব ওই পলিটিক্যাল লোকজনদের যারা হেরে গেছেন তাদের কথা ওই টাইপের আর কি, মানে আগে থেকেই একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিলেন, মানুষের আস্থাকে নষ্ট করার চেষ্টা করছিলেন। মানুষ তার গণতান্ত্রিক যে মানে অধিকার বা ভোট দানের যে ব্যাপারটা, সেটাকে প্রয়োগ করার ক্ষেত্রে একটা ধোঁয়াশা তৈরি করছিলেন উনি। এটা তো অন্যায় হয়েছে না, এটা কখনো করা যায় না। তো সেটা নিয়ে অভিযোগ হয়েছিল, তো ধরে ফেলেছে। তবে শুধু এটা না, ওনাকে আরও অনেক কারণেই ধরা উচিত ছিল। অনেক কারণেই যা করেছেন এই ভোটের আগে পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোথাও কোথাও রাস্তাতে নেমে পোস্টারিং ইত্যাদিতে ওনাকে অনেক আগেই ধরা উচিত ছিল। কিন্তু কে ধরবে? আগে তো দিদির পুলিশ ছিল, তো দিদির পুলিশ তো যা খুশি। আর উনি যে কথাগুলো বলেন, বাংলা পক্ষের শাসক যারা ছিল টিএমসি, তারাও তো এই টাইপের ছিল। ভিন রাজ্যে বাংলায় কথা বললে এই হচ্ছে সেই হচ্ছে, বাঙালিকে নষ্ট। সুতরাং কথার মধ্যে মিল ছিল। কিন্তু বাঙালিকে আঘাত করার কিন্তু অনেক ব্যাপার কিন্তু আমি ওনার কাজকর্মে মন্তব্যে দেখেছি। বাংলা পক্ষের নামে যা সব করেছেন, আমরা বাঙালি হিসেবে আঘাত পেয়েছি, বাঙালি হিসেবে আমাদের লজ্জা লেগেছে, লজ্জায় মাথা হেট হয়ে গেছে ওনারা যা সব করেছেন। আমি জাস্ট কয়েকটা ভিডিও দেখাবো দর্শক। তার আগে একটা কথা বলে রাখি, উনি বুঝে গেছিলেন হয়তো যে হাওয়া খারাপ, পরিবর্তন হয়ে গেছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, ফলে আর মানে কিছু বাঁচা যাবে না, হয়তো ভেবেছিলেন। আর নতুন করে খুব বেশি ওই ধরনের পোস্ট কিন্তু করছিলেন না। কিন্তু যেগুলো করে রেখেছেন, হয়তো তারই কোনো এতে উনি সন্দেহ করছিলেন বা ভাবছিলেন যে মনে হয় আমাকে ধরে ফেলা হবে। আমি দর্শক একটা পোস্ট 4-5 দিন আগে ওনার করা আমি দেখলাম। আমি সেটা দেখে পরিষ্কার বুঝতে পেরেছিলাম যে এ হচ্ছে একটু মানে মলম দেওয়া আর কি, একটু মালিশ করা, শুভেন্দু অধিকারীর মন পাওয়ার জন্যে বা সন্তুষ্ট করার জন্য একটা কিছু মানে অপচেষ্টা। হয়তো ভেবেছেন যে এইসব মানে করলে যদি আর কি ওদিক থেকে বাঁচা যায়। তো একটা পোস্ট আমি দেখলাম উনি করেছেন, এই হচ্ছে পোস্ট 5 দিন আগে। দেখুন কি লিখেছিলেন। শুভেন্দু অধিকারীর অন্যতম আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে একাধিক গুলি মেরে খুন করা হলো। চরমতম ধিক্কার জানাই এবং দ্রুততম সময়ে দোষীদের চিহ্নিত করে আইন অনুযায়ী চরমতম শাস্তির দাবি জানাই। কত আর কি। রাজনৈতিক সহিংসতা বন্ধ করার আবেদন জানাচ্ছি সবাইকে হাত জোর করে। পুলিশ প্রশাসন, নতুন সরকার, আপনাদের দিকে তাকিয়ে আমরা। নিরাপত্তা দিন, বাঁচার অধিকার সবার আছে। চন্দ্রনাথেরও ছিল, মানে শুভেন্দুর পিয়ের হয়ে কত খাতির দেখুন না। দেখুন, চন্দ্রনাথ খুন হয়েছে সে তো আমরা তো কষ্ট ভীষণই পেয়েছি, সেদিন থেকে তো বলে আসছি। কিন্তু ইনারা কত কষ্ট উনি প্রকাশ করছেন দেখুন। খুনের অধিকার, হিংসার অধিকার কারণেই শান্তি চাই বাংলায়। মানে শুভেন্দু অধিকারীর পিয়ে খুন হয়েছেন, সেটাকে নিয়ে উনি পোস্ট করেছেন যে শুভেন্দু অধিকারী বা তার দলের লোকজনদের ব্যাপারে নানান সময় কি হিংস্র সব মন্তব্য করেছেন, কি হিংস্র মন্তব্য করেছেন। এখানে উনি এই রকম দেখাচ্ছেন। আমি দর্শক, আমি এই পোস্টের পরে বুঝেছিলাম যে একটু পাশে আসার চেষ্টা, একটু বাঁচার চেষ্টা, যা সব অন্যায় করে রেখেছেন সেখান থেকে হয়তো একটু বাঁচার চেষ্টা। কিন্তু লাভটা কী হলো কি, এইসব করে শুভেন্দুর মনটাকে গলানো যাবে না, বা এইসব করে গ্রেপ্তারি বা ব্যবস্থা নেওয়া থেকে নিজেদেরকে বাঁচানো যাবে না। যেটা করেছেন সেই মতো ব্যবস্থা হবে। শুভেন্দুকে উদ্দেশ্য করে কম করেছেন আপনারা, তো সেটা নয় ছেড়েই দিন। কিন্তু আপনারা ইভিএম এই যে ব্যাপারগুলো করেছেন, মানুষের আস্থা ভরসার জায়গাটাকে নষ্ট করা, তো এটা তো হয় না। ফলে যতই এই ধরনের পোস্ট করে শুভেন্দুর মন গলানোর চেষ্টা হোক না কেন, কাজ কিছু হয় না, হয়নি, ধরে ফেলেছে।
এবার দর্শক আমি কয়েকটা ভিডিও দেখাবো এই বাংলা পক্ষের নামে ওনারা কীরকম অন্য রাজ্য থেকে আসা লোকজনদেরকে এই বাংলাতে অসম্মান অপমান করেছেন। আমি একটা ভিডিও আমি আগে দেখেছি, আজকে একবার দেখাবো। সিউড়িতে ওখানে একটা রেল স্টেশন আছে, তো সেখানে টিকিট কাটা নিয়ে কিছু একটা গণ্ডগোল হয়েছিল বা গণ্ডগোল পাকানো হয়েছিল, সেটা হতে পারে। তো বলার চেষ্টা হচ্ছিল যে বাঙালি বলে তাকে হেনস্থা করা হয়েছে, বাঙালি বলে। একজন মুসলিম কেউ টিকিট কাটতে গেছিলেন, তো তার ব্যাপারে একটা বাঙালি বলে হেনস্থা করা হয়েছে, টিকিট দেওয়া হয়নি, আরও সব কিছু কার্ড টার্ড চাওয়া হয়েছিল। দেখুন, একটা রেলের টিকিট কাটতে গেলে তো নথি তো লাগবেই না, এখন তো যা সব চলছে অনেকের ক্ষেত্রে সন্দেহ তৈরি হয়েছে, ডকুমেন্ট তো লাগবে। তো উনি রিজার্ভেশন বা কিছু একটা টিকিট কাটতে গেছিলেন একজন রেলের, তো সেটা নিয়ে উনি প্রশ্ন করেছেন, এই চেয়েছেন বলে নাকি বাঙালিকে অসম্মান করা হয়েছে। তো এরা আবার খবর পেয়ে ওখানে গিয়ে ওই নন বেঙ্গলি একজন অফিসার দেখুন তাকে কীভাবে অসম্মান অপমান করছেন। বেচারা ভদ্রলোক কিছু করতে পারেননি, যা বলেছেন ওনার, যা বলানো হয়েছে ওনাকে দিয়ে তিনি বলতে বাধ্য হয়েছেন। কিন্তু এটা কি বাংলা বাঙালির কালচার, এইভাবে জোর করে কাউকে অসম্মান করা? এইসব দেখে আমাদের মানে লজ্জায় মাথা হেট হয়ে গেছিলো। দেখুন দর্শক, একটু দেখাই, 3টে ভিডিও দেখাবো। ठीक है, हम तो बोल रहे हैं कि हमसे गलती हो गई, हम कोशिश करेंगे, हम कोशिश करेंगे सर, हम जरूर कोशिश करेंगे। बोल तो रहे हैं कि তোমাদের নেতা তো আছে, বলুন বাঙালির কাছে বলুন, আমরা বলে দিচ্ছি। बोल तो रहे हैं कि हम রিপিট করুন, মানে কথা বলো কেন? वही तो बोल रहे हैं कि हमसे गलती हो गई, আবার भाई बोल चुका है, गलती हो गई बोल तो रहे না हैं, না हम कोशिश करेंगे, कोशिश करेंगे। কথাটা শোনো, শব্দ শুনলে বলতে পারো তো? ঠিক আছে, कोशिश करेंगे, তো कोशिश চেষ্টা করো। ठीक है, कोशिश करेंगे, कोशिश करेंगे। বলো বাঙালির কাছে। थोड़ा सा अभी বাঙালি কথাটা अभी- বুঝতে পারলো बूझ- বলো না? बूझ रहे, बूझ रहे। লেখো, বলো अभी थोड़ा सा বলো आगे বাঙালি, गिरे। বলো বাঙালি, बंगाल- বাঙালির কাছে। काचे হ্যাঁ, ক্ষমা চাইলাম, जब क्षमा चाहिए ক্ষমা চাইলাম। এরকম কাজ, এরকম 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 কাজ কাজ আর করব না, अब नहीं करेंगे, আর করব आज না। तो ঠিক আছে? এবং हम कोशिश करेंगे। ওসব শুনতে চাই না। हम এরা बांग्ला বলতে सीखेंगे। বলুন না। যেটা বলছি সেটা শুনতে উল্টো বলছে না। শুনতে চাইছে না। হ্যাঁ। ঠিক আছে? পশ্চিমবঙ্গে, पश्चिम बंग পশ্চিমবঙ্গে হ্যাঁ, যেখানে করে খান, হ্যাঁ। ঠিক আছে? পশ্চিমবঙ্গে বলো पश्चिम बंगे এরকম এরকম एर 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 रकम হ্যাঁ কাজ काज আর आर কেউ केव করলে कोरले আমি আমি বাংলা बांग्ला পক্ষকে बांग्ला পক্ষকে पक्षके খবর खबर দেব। বলছেন যেখানে করে কম খান, উনি রেলে চাকরি করেন, রেলে যেখানে করে কম খান, যেন এখানে ব্যবসা করতে এসছেন উনি, রেলের অফিসার চাকরি করেন, তো তাকে এইরকম মানে ওই রকম অপমান করা হয়েছে। এটা বাংলা বাঙালির কালচার। অন্য বাংলায় বলতে হবে, আমাদের দেশ নানা ভাষার দেশ, সবাই সব ভাষা বলতে পারবেন তা না, জোর করে ভাষা বলানো হয়েছে, আর এরকম সেটা একজন অফিসারকে। আরও দেখবেন, এবার ইনি তো আবার হেড বাংলা পক্ষের, আবার ইনাদের আবার টিম আছে, টিম আবার মানে যেখানে সেখানে নন বেঙ্গলি কাউকে দেখলেই মানে কীরকম, এটা একটা আর একটা রেল স্টেশনে একজন নন বেঙ্গলিকে দেখে দেখুন তাকে কীরকম অসম্মান অপমান করা হয়েছে। দেখুন, গা জ্বলছিল আমার সেসব দেখে। এ ভাই বাংলা এসছো কেন তাহলে? বাংলা জানো না এখন? বাংলা এসছো কেন? বাংলা জানো যখন বাংলা এসছো কেন? বাংলা এসছো বাংলাও না, বাংলাই করতে এসছো, খেতে পাও, নিজের আছে খেতে পাও না, এখানে এসছো, নিজের আছে খেতে পাও না, এখানে এসছো, হ্যাঁ নিজের আছে খেতে পায় না, এখানে এসছে ভিখারি কোথাকার। বাংলা বলতে পারবে না, বাংলাতে সে থাকবে। বাংলা মানে এটা কোনো কথা হলো দর্শক? এটা কোনো কথা হলো? এই যে মহারাষ্ট্রে যারা আমাদের বাঙালি পরিযায়ী যারা গেছেন, তারা মারাঠি বলতে পারেন তো ওখানে, যদি ওখানে ওরকম ধাক্কা মারা হয়? যাচ্ছে যে খিস্তি করা হয়েছে, আমি তো আপনাদেরকে সবটা দেখাচ্ছি না, পেছনে পেছনে ছুটে ধাওয়া করে খিস্তি করা হয়েছিল। মানে এই রকম নির্যাতন, বাংলা বাঙালির নামে নির্যাতন, এটা বাংলা বাঙালির কালচার। আমরা বাইরে থেকে আসা লোকজনদের কত সম্মান করি বলুন তো? যাচ্ছে তাই করে দেওয়া হয়েছিল যে খেতে পাবি না। বাঙালিকে যা করেছেন, তারা তো বাইরের রাজ্যে না গেলে তাদের সংসার চলে না অধিকাংশের। সে কী হুজ্জুতি দর্শক। আর একটা দেখবেন, আমি হুজ্জুতি অতটা দেখালাম না, গালাগাল পর্যন্ত দেওয়া হয়েছে, এখানে খিস্তি দেওয়া হয়েছে। একজন বিহারি, তিনি একটা ফেরি করেন,
ফেরি করতে এলাকাতে দেখুন তার সঙ্গে কীরকম মানে এই বাংলা পক্ষের তরফ থেকে কী ধরনের মিসবিহেভ করা হয়েছিল দেখুন। আচ্ছা না দেখি এখানে যাও, বাংলার মাটি এমনি গরম আছে এখন, বুঝলে প্রচন্ড গরম আছে। ফট করে তুমি এখন এই চুরি করবে নাকি? তাহলে যাও যাও। बिहार नंबर प्लेट क्या अपना टीटागढ़ मकान है, मेरा बड़ा पापा और फैमिली। बांग्ला बोलते पारो ना? बांग्ला बोलते पारो ना? गाड़ी सब बांग्ला बोलता है, हम बिहार रहता है। अगर बांग्ला बोलती पारो की बांग्ला बोलता है, ऐसा बात नहीं है। কেন বলো না কেন? তুমি বাংলায় ব্যবসা করছো, তুমি বাংলা বলবে না? नहीं तो बिके कैसे माल? হ্যাঁ, बांग्ला तो बोलेगा। তাই এই বলছো কোথায়? কি বলছো? তোমার ছাতু তো ভালো ছাতু, ছাতু তো পোকা ভালো, লাগা ভালো। ছাতু তো, তুমি তো পোকা লাগা ছাতু বিক্রি করছো তো। बाबा वीडियो बना रहे हैं, हमको मालूम है। হ্যাঁ, তুমি যাচ্ছ এইরকম উল্টো পাল্টা হুজ্জতি মানুষকে ভিন রাজ্য থেকে, যদিও সংখ্যাটা খুব কম, আমাদের রাজ্যের লোকেরা বেশি অন্য রাজ্যে গিয়ে থাকেন, তো অনেকে আছেন ওই বাপদাদা আগেকার সব, আগে তো তবুও অন্য রাজ্যের লোকেরা এখানে এসে থাকতেন না, কলকাতা শহর একটা বড় ছিল, সেটা কেন্দ্র করে বাংলা একটা ভালো জায়গায় ছিল, অনেকে আছেন পারিবারিক সূত্রে থেকে গেছেন। তো তাদেরকে এইরকম হুজ্জতি করা লাগাতার, মানে সন্ত্রাস, এই বাংলা পক্ষের নামে না, বাংলা ভাষার নামে সন্ত্রাস কার্যত ওনারা করে গেছেন লাগাতার, গা জ্বলা, কিন্তু কখনোই শাসক ব্যবস্থা নেয়নি। কারণ বাংলা পক্ষ বাংলা সেন্টিমেন্ট বলছেন, আসলে ওনাদের তো প্ল্যান ওটাই না যে বাংলা বাঙালি অস্মিতাকে নিয়ে আমরা ভোটে যাব। ফলে এই অংশটাকে উস্কানি দিয়েছে, আরও করতে দিয়েছে, দিয়ে তারা পার পেয়ে মানে বিরাট জায়গায় পৌঁছে গেছিলো, ইভিএম নিয়ে পর্যন্ত কথা বলতে শুরু করে দিয়েছিল এই বাংলা পক্ষ। তো ধরবে না, ধরেছে, খপ করে ধরেছে। আমি তো কদিন আগে একটা ভিডিও দেখালাম দর্শক, এই যে নিজেরা এরকম বলছেন এবং বাইরে থেকে আসা মানে বহিরাগত, এমনকি সেন্ট্রাল ফোর্স যখন এসেছিলো আর কি, মানে এখনও আছে হয়তো ভোটের জন্য, তাদেরকেও তো বহিরাগত ইত্যাদি বলা হচ্ছিল। তো এই সেন্ট্রাল ফোর্সের জন্যই কিন্তু কদিন আগে প্রাণে বেঁচেছেন এই গর্গ। সেন্ট্রাল ফোর্সের জন্য দেখবেন, আমি একটু অ্যাম্বিয়েন্স শোনাই, মানুষ ঘিরে ফেলেছিলেন কাউন্টিং, মানে ভোটের ওইসব জায়গায় ঘোরাঘুরি করাতে মানুষ ঘিরে ফেলেছিলেন, তখন তো সেন্ট্রাল ফোর্স ওকে বাঁচিয়েছে। সেন্ট্রাল ফোর্স না থাকলে পিটিএ এ করে দিতেন এখনকার লোকেরা। দেখুন কি হয়েছিল। মেরে ফেলতেন লোকজনেরা, মানে ওই সেন্ট্রাল ফোর্স বাঁচিয়েছে। যে সেন্ট্রাল ফোর্সকে বহিরাগত ইত্যাদি বলে দিদির কথা শুনে আর কি বলতেন, সেই সেন্ট্রাল ফোর্সের জন্য জোর বেঁচে গেছেন ওখানে। মানুষের বিরাট ক্ষোভ আছে এনার ওপরে, আর যেভাবে কাজ করেছেন ক্ষোভ থাকারই কথা। পার পেয়ে যাচ্ছিলেন, দিদির সরকার ছিল, পার পেয়ে যাচ্ছিলেন। তো ব্যাস, যে সরকার উল্টেছে খপ করে ধরে নিয়েছে, গ্রেপ্তার, চলো এবার জেলে চলো। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।